আজকে খাসির মাংস রান্নার জন্য 500 মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা খাসির মাংস। এটা রান্নার জন্য এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, রসুন, লঙ্কা এবং তেজপাতা হালকা করে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ হালকা হয়ে যাওয়ার পর মাংসগুলো দিয়ে দেব কড়াইতে। সেটা এখন কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত মাংসের জলটা শুকায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখন মাংসের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং এই মশলা দেওয়ার পর ঠিকঠাকভাবে কষাতে থাকবো। বাকি মশলাগুলো পরে দেব যেন লেগে না যায় তার জন্য। এখন এইভাবে কষাতে থাকবো আর নাড়তে থাকবো যেন লেগে না যায়। এখন মোটামুটি অনেকটাই কষানো কমপ্লিটের মধ্যে। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে এবং জিরে গুঁড়ো মিক্স পাউডার এবং কিছুটা পরিমাণে দিয়ে দেব আদা, 1 চামচের মতো আদা কুচি দিয়ে একটু কষাতে থাকবো। এখন মাংসতে জলটা দেওয়ার জন্য জলটা গরম করে নিলাম। এবার কষানো মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য। এখন এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেব, ঠিকঠাক সিদ্ধ হবে এবং হালকা গ্রেভি হওয়ার জন্য। এবার ঢাকনা বন্ধ করে 4টের মতো সিটি দিয়ে দেব। এখন দেখে নেব কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন, আমরা পছন্দ করি তাই একটু বেশি করেছি। এখানে এবার দিয়ে দিলাম গরম মশলা আর কিছুটা দিয়ে দেব মিট মশলা। এবার কিছুক্ষণ একটু হিট করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের খাসির মাংস। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার। এইভাবে 1 মিনিটের মতো মশলা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন অর্থাৎ খাসির মাংস। এই হচ্ছে আমাদের খাসির মাংস রান্না।